স্পেশাল যে দিনটা সেই দিনটার সঙ্গে ম্যাচ করে গেছে। উপরে দেখুন এখন এই চলে এলো চিকেন হান্ডি, স্পেশাল দাম হান্ডি বিরিয়ানি, আর এদিকে এগ বিরিয়ানি, আর এদিকে পকোড়া চিকেন। ভালো, একদম নতুন, হ্যাঁ নিউ আইটেম চিকেন দাম বিরিয়ানি, বিরিয়ানি পুরো কাজু দেওয়া করে দারুণ দারুণ। মানে প্রচুর আইটেম আছে, আপনারা না এসে ট্রাই করলে হয়তো আপনারা বুঝবেন না। হে গুড মর্নিং ফ্রেন্ডস, জার্নি টু এক্সপ্লোর @9 চ্যানেলে আপনাদের সকলকে আবার সুস্বাগতম। আজকে সরস্বতী পুজো, শুভেচ্ছা সরস্বতী পুজোর শুভেচ্ছা সকলকে জানাই। আর পুজো শুরু হয়েছে গতকাল, আমরা আজকে পুজো করেছি বাড়িতে, তো কালকে হয়ে ওঠেনি, আসলে অনেক বেলায় লেগেছিল, তো আজকেই আমরা পুজোটা করলাম বাড়িতে। আর আজকে পুজোর সঙ্গে সঙ্গে, সরস্বতী পুজোর সঙ্গে সঙ্গে একটা স্পেশাল দিন আমাদের, আজকে আমাদের অ্যানিভার্সারি, তো সেই কারণেই ইচ্ছে আছে একটু মন্দিরে যাব, গিয়ে মায়ের কাছে একটু পুজো দেব। সেখানেই চলেছি, আমাদের এখানে দুর্গা মন্দির আছে খুব সুন্দর, সেখানেই আমরা যাচ্ছি আজকে। তো শ্রী হাই করেছো? হাই, তুমি? হ্যালো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি দুর্গা মন্দিরের সামনে অ্যান্ড বাবা নিয়ে এসেছে প্রসাদ। এবার আমরা যাবো ভেতরে, জাস্ট গাড়িটা একটু বাইরে পার্ক করে দিচ্ছি, কারণ না এখানে মানে অনেক দূরে রাখা যাবে না গাড়িটা, তাই একটু সামনে পার্ক করে দিচ্ছি। সো লেটস গো, আমরা দেখাবো যে ভেতরে কি কি হচ্ছে। আমরা চলে এসেছি মন্দিরের সামনে, এই সামনে মন্দির, দুর্গা মন্দির, আর এবার ঢুকছি ভিতরে, এটা হচ্ছে এন্ট্রি। এইমাত্র মায়ের কাছ থেকে পুজো দিয়ে বেরোলাম, বেশ ভালোই লাগলো। অনেকদিন পরে এভাবে মন্দিরে আসলাম, আশা হয়ে ওঠে না, আসলে রুদ্র ছোট আপনারা জানেন, সবসময় ইচ্ছে থাকলেও আসা হয় না, কিন্তু আজকে মানে ভেবে রেখেছিলাম যে আসবোই, যে করেই হোক আসবো, তাই বাড়িতে পুজো সেরে ব্যাস তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসলাম। পুজোটা হওয়ার পরে এখন বেশ ভালো লাগছে, এখন খিদেও পাচ্ছে, তো তাই আমরা ঠিক করলাম যে একটা ভালো রেস্টুরেন্ট দেখে আমরা ঢুকবো, হ্যাঁ এবং আপনাদেরও দেখাবো। হ্যাঁ একটা প্ল্যান আছে আমাদের যে কোথায় যাব, কিন্তু এখনই বলছি না, কেননা গিয়ে দেখি রেস্টুরেন্টের। আমাদের ফার্স্ট টাইম ওই রেস্টুরেন্টে, আগে যাইনি, নতুন এক্সপিরিয়েন্স করবো কেমন। এটাকে শুনেছি সেই রেস্টুরেন্টের কথা, হ্যাঁ এটা মানে একটা আমরা এই রুট দিয়ে এর আগেও অনেকবার গিয়েছি, কিন্তু সেখানে বসা হয়নি, হ্যাঁ হ্যাঁ কিন্তু এবার ভাবলাম যে যাই, ওখানেই গিয়ে বসি। ঠিক আছে, পৌঁছে নিয়ে আপনাদের সঙ্গে কানেক্ট হচ্ছি। এই দেখুন, এখন আমরা চলে এলাম, আমরা এই লিচুবাকড়ির যে রোডটা, সেই মোড়ে চলে এলাম। এটা অ্যাকচুয়ালি টুয়ার্ডস ঘোষপুকুরের দিকে যাবে ডান হাতে, আর বাঁ দিকে যাবে ফুলবাড়ির দিকে। আর আমরা এই দিক থেকে আসছি, আর সোজা গেলে পরে ফাঁসি দেওয়া, এখান থেকে আমরা বাঁ দিকে টার্ন নেব। আমরা বাঁ হাতে টার্ন নিলাম, টার্ন নিয়ে এই সোজা যাচ্ছি। এর আগের দিনও আমরা এই দিক দিয়েই বেরিয়েছিলাম, এটা সোজা গেলে ফুলবাড়ি, যদিও এই রাস্তাটা আমার কমন রুট, মাঝে মাঝে আমরা এই রাস্তায় আসি, সুতরাং এটা নতুন কিছু দেখানোর নেই, তাই আমরা একদম কানেক্ট হব যখন আমরা ক্যানেল রোড ধরবো, সেই সময় কানেক্ট হব গাজলডোবা রাস্তায়। আমরা ওদিকেই যাচ্ছি, কারণ ওখানে একটা ভালো রেস্টুরেন্ট হয়েছে। আমরা ট্রাই করেছিলাম যে এর আগেও ঢুকবো, কিন্তু সেরকমভাবে সময় সুযোগ হয়ে ওঠেনি, তাই আজকে ভাবলাম যে আজকেই চলে যাই, মানে একটা স্পেশাল অকেশন আছে, তো আজকে যাওয়া যাক, কেমন কি রেস্টুরেন্ট আছে দেখি, ভালো মন্দ আপনাদের রিভিউ দেব।
আপনারা ওই পথে গেলে পরে আপনারা ট্রাই করতে পারবেন, যদি ভালো হয় অবশ্যই। চলুন যাওয়া যাক। আর এই একটু এগিয়ে গেলে পরেই বাহাতে একটা অ্যামিউজমেন্ট পার্ক আছে, সেটার নাম ড্রিমল্যান্ড। আপনারা যদি নাম শুনে থাকেন সেখানেও আসতে পারেন। এই বাহাতে আছে একটা অ্যামিউজমেন্ট পার্ক পড়বে, আর সেটাকে ছাড়িয়ে গেলেই ফুলবাড়ি ক্যানেল, শিলিগুড়ি থেকে দীঘা থেকেই জল যায়। আর এখানে একটা মানে বেশ কিছু সবজির দোকান বসে। এই দেখুন অবস্থা। হ্যাঁ, এখানে একটা সবজির দোকান বসে, বেশ লোকাল সবজি নিয়ে। আমরা মাঝে মাঝে ওখান থেকে সবজি বাজার করি, যেহেতু লোকাল সবজি, ওর বাড়ির সব জিনিসপত্র, মানে বাড়ির সবজি শাকসবজি রাখে। যদি আজকে থাকে তাহলে সেখান থেকে আমরা সবজি বাজারও করবো, আপনারা দেখাবো। আমরা ক্যানেল রোডের সামনে চলে এসেছি, এবার বাদিকে টার্ন নেব। গাজলডোবা এখান থেকে 25 কিলোমিটার, উদলাবাড়ি মালবাজার। আপনারা এই রাস্তা দিয়ে আসতে পারবেন, সমস্যার কিছু নেই। রাস্তা একদম ওকে, ফুললি ওকে রাস্তা। আমরা যদিও আজকে অতদূর যাচ্ছি না গাজলডোবা পর্যন্ত, বা একদিন লাটাগুড়ি গিয়েছিলাম, ততদূর যাচ্ছি। লাটাগুড়ি ব্লগ এর আগে আমাদের চ্যানেলে আছে, মহাকাল দর্শন, লাটাগুড়িতে মহাকাল দর্শন, আপনারা সেটা দেখতে পারেন আমার চ্যানেলে ভিজিট করে। তো আজকে আমরা ততদূর যাচ্ছি না, আমরা সামনেই যাচ্ছি, একটা ভালো রেস্টুরেন্টে যাচ্ছি, দেখি তারপর রিভিউ দিচ্ছি আপনাদের সামনেই। এই ব্লগটা খুব একটা বড় হবে না, তবে আপনাদের ভালো লাগবে আশা রাখছি। অবশ্যই আপনারা মজা পাবেন এই ব্লগ দেখে। এটা সোনার, এই রেস্টুরেন্টের কথাই বলেছিলাম। আমরা এখানে এসেছি আজকে, দেখি। এখানে শুনেছি বিরিয়ানি ভালো পাওয়া যায়, কেমন কি আছে অবশ্যই আপনাদের রিভিউ দেবো। চলুন যাওয়া যাক। আর অর্পিতা খাবার তৈরি করছে, রুদ্রর খাবার খাইয়ে তারপরে আমরা যাচ্ছি। এইদিকে হচ্ছে ক্যানেল, এটা হচ্ছে ক্যানেল, আপনারা এর আগেও দেখেছেন আমাদের ভিডিওতে। আমরা এই রাস্তা দিয়ে প্রায়শই যাতায়াত করি। এই হচ্ছে ক্যানেল, এদিক থেকে আমরা এলাম, আর এদিক থেকে এলাম, আর এদিকে হচ্ছে গাজলডোবা। গাজলডোবা মালবাজার আপনারা বেরিয়ে যেতে পারেন। এটা বারকাম রেস্টুরেন্ট। পড়ন্ত বিকেলে জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে জায়গাটা। একটা হাওয়া চলছে, আপনারা এই ফ্ল্যাগগুলো দেখেই বুঝতে পারছেন, খুব সুন্দর লাগছে।
এখানকার বিরিয়ানিটা আমি শুনেছি যে খুব ভালো, তো এখন অর্ডার দিইনি। অর্পিতা আর শ্রী গেছে বর্ষমা, ওরা এলে অর্ডার করে দেবো। শুনেছি বিরিয়ানি খুব ভালো, একবার ট্রাই করে দেখতে চাই। এবং তার সঙ্গে সঙ্গে কী নিচ্ছি সেগুলো আপনাদের দেখাবো। এটা সোনারের রেস্টুরেন্টের ভেতরটা, এবং আবার লজিংয়েরও ব্যবস্থা আছে এবং বার কাম রেস্টুরেন্ট। আজকে আমাদের রেস্টুরেন্টে এসেছি, এখানে বসেছি। আজকে আমাদের রেস্টুরেন্টে এসেছি, মানে যেখানে বসেছি। আচ্ছা, দিন হিসাবে সেটা ম্যাচ করে গেছে। হ্যাঁ, আজকে স্পেশাল যে দিনটা সেদিনটার সাথে ম্যাচ করে গেছে। উপরে দেখুন, হ্যাপি অ্যানিভার্সারি যেটা আছে। যাক, আচ্ছা আমরা কী কী অর্ডার দিয়েছি বলে দাও। কি অর্ডার দিয়েছি আমরা বলে দাও। গালোটি কাবাব, লাইম সোডা তিনটা, কিন্তু লাইম সোডা আমাদের ফেভারিট। চিকেন বিরিয়ানি, চিকেন দম স্পেশাল দম চিকেন বিরিয়ানি। খুব খিদে পেয়ে গেছে, আর সহ্য হচ্ছে না, কতক্ষণে আসবে। আসবে, চলে আসবে। অ্যাম্বিয়েন্সটা ভালো, শোনা ভালো লাগছে যেখানে বসে আছি। ভালো, বেশ রেস্টুরেন্টটা ওয়েল ডেকোরেটেড, বাইরে থেকে বেশ সুন্দর লাগছে। কিন্তু এখানে গান চলছে, কপিরাইট না চলে আসে। আমরা 3টে জিনিস অর্ডার দিয়েছি। আমরা অর্ডার দিয়েছি প্রথমে স্টার্টারের মধ্যে লাইম সোডা, আর গালোটি কাবাব, আর চিকেন হান্ডি দম বিরিয়ানি। ওগুলো স্পেশাল এখানকার। দেখি খেয়ে কেমন টেস্ট। লাইম সোডা চলে এসছে, আর গালোটি কাবাবে চলে এলো। বাহ, রিপ্রেজেন্টেশনটা ভালো। এখন জমিয়ে খাওয়া হবে, তাই তো? এতক্ষণ খুব খিদে পেয়েছিল, তাহলে জমিয়ে খাওয়া হবে। এটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি গালোটি কাবাব, তাও আবার সোনারে ট্রাই করছি, দেখি। আর এখন একটা অর্ডার দিলাম তাদের স্পেশাল সোনারের, এই সোনার রেস্টুরেন্টে, সেটা হচ্ছে কোকোনাট চিকেন, তাই তো? কোকোনাট চিকেন টিক্কা আই থিঙ্ক। তো এটা ওগুলো স্পেশাল। দেখি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করব, কেমন কী রিভিউ আছে আপনাদের অবশ্যই দেখাবো, অবশ্যই দেবো, যাতে আপনারা ইন ফিউচার আসলে পরে আপনারা সোনারে কিন্তু ট্রাই করতে পারেন। এখন এই চলে এলো চিকেন হান্ডি, স্পেশাল দম হান্ডি বিরিয়ানি, আর এদিকে এগ বিরিয়ানি, আর এদিকে কোকোনাট চিকেন স্টিক, 4টে স্টিক দিয়েছে। একটা নতুন আইটেম, সোনারে স্পেশাল, আপনারা এলে অবশ্যই ট্রাই করতে পারেন। এবারে কোকোনাট চিকেন চলে এসেছে, এই কোকোনাট মালাই, আর চিকেন স্টিক, 4টে স্টিক আছে। এটা সোনারে স্পেশাল। আর এখানে হচ্ছে চিকেন দম বিরিয়ানি, আর এটা এগ বিরিয়ানি, আর এদিকে কোকোনাট, আর এর আগে আমরা লাইম সোডা নিয়েছি। শ্রী খাচ্ছে, শ্রী ট্রাই করছি, কেমন টেস্ট? ভালো। ভালো, একদম নতুন, হ্যাঁ, নিউ আইটেম। ঠিক আছে, আমরা দেখছি। আর এটা একটু দেখিয়ে দিই, একটু চিকেন দম বিরিয়ানিটা। রাইট, এই হচ্ছে চিকেন দম বিরিয়ানি। এটা দম বিরিয়ানি পুরো কাজু দেওয়া পরে দারুণ। এবার টেস্ট করে বলতে পারবো কেমন কী টেস্ট হয়েছে। ওকে, বাকিটা আমরা খেয়ে বলবো কেমন হয়েছে। চলো। আচ্ছা, আপনার নামটা একটু নিয়ে দেন। আচ্ছা, আমরা এখন সোনা রেস্টুরেন্টের যিনি ওনার তো আপনার দাদা, যাই হোক। আচ্ছা, যে ওনারই একই, ওনার দাদা হচ্ছে ওনার। তো ওনার কাছে জেনে নেবো এই রেস্টুরেন্টের ব্যাপারে দুটো কথা। একটু আপনার নামটা কাহিনি। নমস্কার, আমার নাম স্বরূপ দত্ত। আমাদের এই সোনা রেস্টুরেন্টটা আপনার হচ্ছে ফুলবাড়ি ক্যানেল রোড, নিয়ার অ্যাবাউট ডিপিএস স্কুলের সামনে রয়েছে, এক্স্যাক্টলি জোড়াপানির সামনে। তো ডিপিএস স্কুল ফুলবাড়ি, ডিপিএস স্কুল ফুলবাড়ির সামনে। তো আপনারা যখনই আসবেন না কেন, এখানে তো অ্যাম্বিয়েন্স তো রয়েছে, সামনে আপনি দেখে ক্যানেল সামনে ভিউ দেখিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আগামীকালে আমাদের এখানে রুফটপ থেকে শুরু করে আমাদের যে মানে রুম, আচ্ছা, সব কিছু সার্ভিসিং, লজিংও তো আছে, ফুডিং কাম লজিং এখন নেই। আচ্ছা, আগামীকালে আমরা সেটাও মানে চালু করছি লজিংটা। ওকে। আর আপনারা এখানে মানে খাওয়ার যেরকম হয় মানে খুব ভালো বলতে গেলে, আমাদের এখানে সব থেকে বেস্ট বিরিয়ানি পাওয়া যায়, সঙ্গে গালোটি কাবাব, একদম। আসুন, সঙ্গে কোকোনাট চিকেন। হয়তো আপনি কোকোনাট চিকেন হয়তো আমি অন্য try কোথাও করেছি, পাবেন না, try করেছি। হয়তো শিলিগুড়িতে আমাদের ফার্স্ট টাইম আমাদের রেস্টুরেন্টে হয়তো কোকোনাট চিকেন পাবেন।
ভালো খুব হয়েছে। ভালো লাগে ভালো লেগেছে। মানে প্রচুর আইটেম আছে, আপনারা না এসে ট্রাই করলে হয়তো আপনারা বুঝবেন না। না না না, একদম একদম, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। সবাই আসুন এখানে, এসে এনজয় করে যান, একদম একদম। আশা করি সবারই ভালো লাগবে। আমি অলরেডি ওনার আমি তো দেখিয়েছি ব্লগে, আপনার ভিডিওতে দেখতেই পাবেন যে দম চিকেন বিরিয়ানি, যেটা স্পেশাল দম চিকেন বিরিয়ানি, ওটা ট্রাই করছি। কোকোনাট চিকেন ওনাদের স্পেশালিটি, সেটাও ট্রাই করলাম। আর আমি নিয়েছিলাম লাইম সোডা নিয়েছিলাম, আর গালোটি কাবাব নিয়েছিলাম। সবগুলো আইটেম খুব ভালো ছিল। বিরিয়ানিটা একটু অয়েল অ্যাভয়েড করি, তাই মনে হলো একটু অয়েলি, বাট মানে টেস্ট বেটার, খুব ভালো। ঠিক আছে, তো আপনারা অবশ্যই আসতে পারেন ফুলবাড়ি ক্যানেল, ঠিক তার অপোজিটে ক্যানেল ভিউটাও আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, রুফটপেও কি মানে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে? একদম এখন চালু করিনি, ওটা এখন চালু। লাস্টের দিকে আশা করি সেটা রুফটপটা আবার চালু হবে। ঠিক ঠিক, একদম। ওকে, ঠিক আছে, দেখা হচ্ছে রাস্তায়। আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম সোনার থেকে। বেরিয়ে নিয়েই আমরা জাস্ট আবার সেই ফুলবাড়ি রুট নিয়েছি। তো একই রুট বারবার করে দেখানোর কোনো অর্থ হয় না। আচ্ছা, সোনারে আমরা আজকে যে খেলাম সত্যিই স্পেশাল। আজকে দিনটাও আমাদের কাছে স্পেশাল, খাবারটাও স্পেশাল। যে কটা আইটেম খেয়েছি আমার প্রত্যেকটা ভালো লেগেছে, প্রত্যেকটা, মানে কোনোটাই খারাপ বলবো একতরফা। যেহেতু আমি ফার্স্ট টাইম গেছি, আমার রিভিউটা আমার কাছে একদম খুব পার্সোনালি হবে যে হ্যাঁ আমি কেমন খেলাম। তো আমার ফার্স্ট টাইমই খুব ভালো লাগলো। কিন্তু হ্যাঁ, আমি যখন ওই রেস্টুরেন্টে ওনারের সঙ্গে কথা বলছিলাম, সেই সময় আমি বলেছি যে একটু বিরিয়ানিটা সামান্য একটু অয়েলি ছিল, যেটা আমার মনে হচ্ছে একটু অ্যাভয়েড করলে, আমার ক্ষেত্রে আমি একটু অ্যাভয়েড করি, মানে অনেকের ক্ষেত্রে হয়তো তারা অয়েলি ভালোবাসে। কিন্তু টেস্ট কিন্তু খুব ভালো ছিল। আর কোকোনাট চিকেনটা খুব ভালো হয়েছে, দুর্দান্ত হয়েছে। গালোটি কাবাবটাও খুব ভালো ছিল। ঠিক আছে, অ্যাকচুয়ালি কোকোনাট চিকেন আর গালোটি কাবাব এই দুটোই আমাদের মানে আমার কাছে নতুন। হ্যাঁ আমার কাছেও নতুন, হ্যাঁ, আমার কাছেও আচ্ছা। নতুন। তো আজকে তো স্পেশাল দিনে এই নতুন একটা জিনিস ট্রাই করানোর জন্য তোমাকে থ্যাঙ্কস। আচ্ছা, আর আপনারা একটু উইশ করবেন এবং এই দিনটা যেন বারবার আমাদের জীবনে ঘুরে আসে, আমরা যেন একসঙ্গে থাকতে পারি, এই উইশটা করবেন। এবং আমার মানে শুধুমাত্র আমাকে থ্যাঙ্কস জানালে হবে না, আমরা যে একসঙ্গে বসে খেতে পারলাম তার জন্য তোমাকেও থ্যাঙ্কস। ঠিক আছে, যে এই ডিশগুলো আমরা ট্রাই করতে পারলাম আজকে সোনারে বসে। এবং আমরা চাইবো আপনারাও আসুন সোনারে, খুব ভালো রেস্টুরেন্ট। তাদের যে প্রত্যেকটা যে সার্ভিং স্টাফ আছে তারা প্রত্যেকেই ভালো, তাদের খুবই ভালো ব্যবহার আমরা তো খুব ভালো পেয়েছি। এবং সত্যি কথা বলতে আইটেমও প্রত্যেকটাই ভালো। হ্যাঁ, একটু কস্টলি, এটা আমি বলবো, একটু কস্টলি। তো সেটা দেখুন, এক্স্যাক্টলি, আমরা তো সবসময় এইসব রেস্টুরেন্টে খাই না। তো সুতরাং অকেশনালি আমরা যখন খাই তখন একটুখানি অ্যাভয়েড করা যেতেই পারে বিষয়টা। তো সেটা ম্যাটার করে পার্সন টু পার্সন। তো আজকে আমাদের কাছে স্পেশাল ডে ছিল, তো আমরা খেয়েছি, ভালো লেগেছে। তো যাই হোক, খুব ভালো লাগলো। আজকে ট্রিপটাও খুব ভালো হলো। ছোট ট্রিপ হয়েছে কিন্তু খুব ভালো হয়েছে। আর এখন আমরা সেই ফুলবাড়ি ক্যানেল রোড ধরে চলছি। দেখুন একবার, এগিয়ে গেছি অনেকটা দূর, প্রায় আমরা এই মহানন্দা ব্রিজ ক্রস করছি। এখন বাড়ি যাওয়ার পালা। আজকে আমাদের বড় কোনো ট্রিপ নেই, ছোট ট্রিপ। বেরিয়েছি জাস্ট একটা হঠাৎ করেই, যে ওইটুকুই, একটু মায়ের মন্দিরে যাব, হ্যাঁ, প্রণাম করব, তারপর একটু একসঙ্গে খাওয়া দাওয়া করব, একদম এইটুকুই। মায়ের মন্দিরে আমরা মন্দিরে ঢোকাটা দেখাতে পেরেছি, কিন্তু ভেতরে দেখাতে পারিনি, কেননা ক্যামেরা অ্যালাউ নেই, সেই কারণে ভেতরে দেখাতে পারিনি। তো খুব ভালো, পুজো ভালোভাবে হয়েছে, আর খাওয়া দাওয়া ভালো হলো। আর কি চাই? পুজোও হয়েছে, পেট পুজোও ভালো হয়েছে, সব পুজোই ভালো হয়েছে, আর কি চাই? যদি আপনাদের এই ট্রিপটা ভালো লেগে থাকে, এবং আপনাদের যদি এরকম ব্লগ আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলের, আমাদের ফ্যামিলির মেম্বার হবেন। আমরা চাই আপনাদের সঙ্গে দেশ দেশান্তর ঘুরে বেড়াতে, বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে, যাতে অদূর ভবিষ্যতে ছোট হোক বড় হোক যে কোনো ট্রিপে আমরা আপনাদের সঙ্গী করে নিয়ে যেতে পারি। চলুন, পাশে থাকবেন অবশ্যই। একদম। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন ব্লগে, নতুন জায়গায়।